আসসালামু আলাইকুম বন্ধুরা। এটাকে আমরা কম বেশি অনেকেই চিনি, আবার অনেকে অনেক নামেও জানি। এটাকে কেউ চাপটি বলে, অনেকে চটা বলে। তবে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। শীতের দিনে সকালে কিংবা বৃষ্টির সময় এটা আমার খুবই পছন্দ, তাই ঝটপট বানিয়েও নেওয়া যায়। তাই আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আধা কেজি চাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তারপরে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব 5 মিনিটের জন্য। আর এটাকে পুরোপুরি ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, এটাকে আধা ভাঙা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তবে পুরোপুরি ব্লেন্ড করলে এটা মচমচে হবে না। ব্লেন্ড হয়ে গেলে স্বাদ মতন লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে একটা কড়াই নিয়ে নিয়েছি। এটা মোটা হতে হবে, কেউ চাইলে তাওয়াতেও ভাজতে পারো, কিন্তু পাতলা কোনো কিছুতে ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে আর এটা কিন্তু হবেও না। তো এই পর্যায়ে এসে আমি গোলাটাকে দিয়ে এটাকে রুটির মতন একটা শেপ দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নেব। চাটনিটাও হয়ে গেছে, চারপাশ থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাদামি রঙ এসেছে। তো এটাকে আমি উঠিয়ে নেব। যদিও ওঠানোর সময় একটু মনে হবে যে লেগে গেছে বা কোথাও পুড়ে গেছে, আসলে এরকম না। যেহেতু এটা প্রথম, সেহেতু এটা একটু লাগা লাগা ভাব থাকবে। এটা ভাজতে ভাজতে আবার ঠিক হয়ে যাবে। তারপর যে একটু সাবধানে ওঠাতে হবে যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু কোথা থেকে পুড়ে যায়নি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মচমচে হয়েছে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এটা ভর্তার সাথে খেতে ভালো লাগে অথবা মাংসের ঝোলের সাথে। এটা আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এটা খুব সহজেই তৈরি করা যায়। এটাতে কিন্তু বেশি কোনো উপকরণও লাগে না, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা কখনো খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে।